নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী আর চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। কালী পুজো পেরিয়ে গেল আর প্রত্যেকেই জানো যে কালী পুজোতে আমি গেছিলাম আমার দেশের বাড়ি। আমার দেশের বাড়ি জায়গাটির নাম হচ্ছে সোনামুখী, যেটি পড়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাঁকুড়ার সোনামুখীর এই কালী জেলার অন্যতম বিখ্যাত পূজা, আর যে পুজো মাইতো কালী পুজো বলে পরিচিত। এখানকার কালী পুজো হয় 5 দিনের। এখানকার কালী পুজো হয় খুবই রমরমা, তাই মানুষ কালীর শহর নামেও এক ডাকে চেনে। এখানে প্রায় 19টি বড় কালী পুজো হয়ে থাকে, যার মধ্যে হলো মাইতো কালী, রক্ষা কালী, ডাকাত কালী, ঘুঘু কালী, সার্ভিস কালী, জামাই কালী, বড় কালী, আরও ছোট বড় অনেক কালী পুজো হয়ে থাকে এখানে। মাইতো কালীর তলায় কালী পুজো চতুর্থ দিনের দিন খাওয়ানো হয় খিচুড়ি, আর যেখানে অজস্র মানুষ এইখানে বসে এই খিচুড়ি খেয়ে থাকেন। এই কথাই আছে, মা নিজে এখানে সমস্ত মানুষের মধ্যে বসে খিচুড়ি খান, আর এখানে কোনো জাত পাত কোনো ভেদাভেদ কিচ্ছু থাকে না। যেখানে সবাই বড় থেকে ছোট সবাই বসে পাত পেরে মায়ের খিচুড়ি প্রসাদ খেয়ে থাকেন। বহু ইতিহাস জড়িয়ে রয়েছে এই মাইতো কালী পুজো নিয়ে। প্রায় 400 বছরেরও প্রাচীন এই পুজো। এই নামকরণেও রয়েছে এক ইতিহাস। শোনা যায় ইংরাজি 1742 সাল, বাংলার 1149, মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত তার বর্গী দলকে নিয়ে আসে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সোনামুখীতে লুটপাট করার জন্য। সেই সময় এই এলাকার বেশিরভাগ অংশটাই ছিল জঙ্গলে ভর্তি, আর তারই মধ্যে ছিল এই কালী মন্দির। সন্ধেবেলা এক বৃদ্ধ সাহস করে এই মন্দিরে প্রদীপ দেখাতে আসে। এসে যখন তিনি হাড়িকাঠের সামনে প্রণাম করছিলেন, তখন এক বর্গী দলের সর্দার তাকে খাড়া উঠিয়ে এই বৃদ্ধকে হত্যা করতে যায়, কিন্তু কোনোভাবেই সেই বৃদ্ধকে তারা হত্যা করতে পারেনি। কথিত আছে খাড়া নামানো যায়নি। উপরন্তু বর্গীদের সর্দারও অন্ধ হয়ে যান। পরে ওই বৃদ্ধের চেষ্টাতেই সর্দার তার নিজের দৃষ্টিশক্তি ফিরে পান। এই সময় বর্গী দলের বলে তারা আর লুটপাট করব না এই কথা দেয়। এরপরেই তারা যখন ফেরত যায়, তখন বলতে বলতে যায় মাই তো কালী হ্যাঁ, মাই তো কালী হ্যাঁ, বলতে বলতে সোনামুখী ছেড়ে চলে যান। আর তখন থেকেই এই কালীর নাম হয় মাই তো কালী। সারা বছর এখানে এইভাবেই পুজো হয়ে থাকে। আরেকটা বিশেষত্ব হলো, বাকি জায়গাতে যেরকম বিসর্জনের দিন ঘট বিসর্জন হয়, এখানে কিন্তু তা হয় না। এখানে পুজোর দিন পুরনো ঘটকে বিসর্জন করে নতুন ঘট নিয়ে আসা হয়, আর সেই ঘট থাকে সারা বছর, আর সেই ঘটে পটেই পুজো হয়ে থাকে এই মায়ের সারা বছর। মানুষের ভিড় দূর দূরান্ত থেকে আসে। আর পঞ্চম দিন, মানে যেদিন মা বিসর্জন হবেন, সেদিন মধ্যা আরতির পর শান্তির জল দেওয়া হয়। আজ হচ্ছে সেই পঞ্চম দিন, যেদিন আজ মা আসতে যাবেন আমাদের প্রত্যেককে ছেড়ে, আর তারপরেই হবে আবার 360 দিনের প্রতীক্ষা। বাজছে প্রায় সন্ধে 6:30 7টা, আর আস্তে আস্তে এরপরে মাকে নামানোর প্রস্তুতি চলছে। মা কিন্তু মন্দির থেকে নিয়ে বিসর্জন অবধি জনসাধারণের কাঁধে চেপেই পুরো সোনামুখী ঘোরে। আর দেখতে পাচ্ছেন এই মাকে নিচে নামিয়ে নিয়ে আসার পদ্ধতি যা শুরু হয়েছে। আর বিশ্বাস করুন, এই মা এমনভাবে নেমে আসেন যেন মনে হবে মা যেন নিজে পায়ে প্রত্যেকটি সিঁড়ির ধাপ দিয়ে নেমে আসছেন। আর এই দৃশ্য সত্যিই দেখার মতো। দেখতে দেখতে যেন গোটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন মাকে জাস্ট বার করা হচ্ছে। সত্যি কথা বলতে, মা যখন মন্দির থেকে বেরিয়ে আসেন, তারপরে মন্দিরটা যেন খুব খালি হয়ে যায়, আর বড্ড যেন মন খারাপ করে। মা আমাদের কাছে শুধু মা দেবতা নন, মা আমাদের মেয়ে, মা আমাদের কাছে, মা আমাদের খুব আপনজন। আর মাকে এখন প্রত্যেকে মিলে আহ্বান করে মাকে নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। মাকে নিচে নামানোর পর এখানে মাকে বরণ করা হয়, যেটি বরণ করে এখানকারই যারা পুরোহিত আছেন তাদের বাড়ির লোকেজনেরা।
মাকে পরানো হবে মায়ের পুরো গয়না, কারণ মাঝখানে যখন মন্দির থেকে বার করা হয় তখন মায়ের মুকুট, কিছু ভারী গয়না সেগুলো খুলে নেওয়া হয়। আবার মাকে নতুন করে সাজানো হয় মন্দির থেকে নামানোর পর, কারণ এরপর মা পুরো রাত ঘুরবে সোনামুখী। আর বিসর্জন হবে ঠিক তারপর দিন সকালবেলা, হতে হতে প্রায় 1:30-2 বেজে যায়। আর মানুষের ভিড় যত দূর অবধি দেখা যেতে পারে তত দূর অবধি মা শুধু দেখতে পাবেন মানুষের ভিড়, কারণ তারা প্রত্যেকেই এসছে মাইতোমাকে দেখতে, মায়ের দর্শন করতে। এই যে দেখছেন, এরপরে মা উঠবে, আর মা উঠবে অজস্র মানুষের কাঁধে চেপে। মা ঘুরবে গোটা সোনামুখী, আর তারপর মায়ের বিসর্জনের বেলা। কিন্তু তার আগে দেখাবে মায়ের নাচ, আর যেন মনে হবে মা নিজে আনন্দে প্রাণ খুলে নাচছেন। এই জায়গাটিকে বলা হয় আদি মাইতোমা মন্দির, আর এখানে মা এসে নিশ্চয়ই নাচেন। চলুন দেখা যাক মায়ের নৃত্য। আর দেখুন মা কত সুন্দর দেখতে লাগে। বলেছিলাম না, মা এমন নাচেন যেন মনে হয় মা প্রাণ খুলে আনন্দ করে নাচছে। আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো মায়ের নাচ। মায়ের এখানে আরও একটা জিনিস আছে, আমাদের সোনামুখীতে একটা জায়গা আছে, জায়গাটার নাম চৌমাথা, যেখানে প্রত্যেকটি বড় বড় কালী আসে, আর সেই কালীদের একটা সার্টেন টাইম থাকে। তো এবছর মায়ের টাইম ছিল 11:50 থেকে নিয়ে 12:30 অবধি। কিন্তু বিশ্বাস করবেন না, সেই টাইমে যখন মা ঢুকলেন, শুধু দেখুন মা যেন মনে হলো ঠিক মহারাজার মতন ঢুকে গেল। আর সেই সময়তে শুধুমাত্র মানুষের কোলাহল আর মানুষের আওয়াজ, শুধুমাত্র মাকে দেখার জন্য। মা এখন চৌমাথায়, আর মানুষের ভিড় কাতারে কাতারে যেন উপড়ে পড়ছে শুধু মায়ের দর্শনের জন্য। কিন্তু কথায় আছে, রাত্রিবেলাতে যখন মা চৌমাথায় আসেন আর তখন যে নাচ মা নাচেন, সে নাচের জন্য অজস্র মানুষ শুধুমাত্র আসে মায়ের দর্শন করতে। এই হচ্ছে মায়ের নাচ, আর তার সাথে অজস্র মানুষ শুধু প্রাণ খুলে নাচছেন। আর প্রত্যেকে বলছেন, মা আসছে বছর আবার এসো, তোমার অপেক্ষায় রইলাম। আমার মতো বহু সোনামুখীবাসী যারা কর্মসূত্রে বাইরে থাকে, আমরা চেষ্টা করি একদিনের জন্য হলেও যেন কালী পুজোর সময় সোনামুখী আসি, শুধুমাত্র মাইতোমাকে দর্শন করতে, বা হয়তো মাইতোমা যেন আমাদেরকে ঠিক টানান সোনামুখীতে এই কালী পুজোর সময়তে। আগামীকাল প্রতিমা নিরঞ্জন, আজ সারা রাত মাইতোমা ঘুরবেন গোটা সোনামুখী। দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।